দেখো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ডুমুরের তরকারি বানাবো। এটা বানাতে লাগবে, এই যে ডুমুরটাকে আমি এইভাবে কেটে নিয়েছি খোসা ছাড়ানোর মতন, কারণ ফালা ফালা করে নিলে ডুমুরের ভেতরে দানা থাকে তো এটা মুখে পড়লে বালি বালি লাগে, এই জন্য খোসা ছাড়ানোর মতন এই যে খোসাগুলো নেওয়া হয়েছে। এই যে কেটে আমি অল্প হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এগুলো সব সিদ্ধ করা আছে। আর লাগবে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আলুটা এইভাবে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর লাগবে পেঁয়াজ, টমেটো, আর এখানে হচ্ছে মশলা আদা, জিরে, লঙ্কা, ধনে একসঙ্গে বেটে রেখে দিয়েছি। দেখো ওভেনে তো কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা তো গরম হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এই যে চিংড়ি মাছ, দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমি আর বেশি কড়া করব না, আমি এরকমভাবে তুলে নেব। বেশি কড়া করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। এই যে আমি কড়াই আর একটু তেল দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন, দেখো জিরেটা ভাজা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজে অল্প নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এবার আমি এই আলুগুলো দিয়ে দেবো। আলু আর পেঁয়াজ একটু ভাজা ভাজা হবে। দেখো পেঁয়াজগুলো ভালো মতন ভাজা ভাজা হয়েছে, এই যে নরম নরম লাল লাল হয়েছে, আলুটাও ভাজা হয়েছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এই যে টমেটোটাও দিয়ে দেবো। আন্দাজ মতো নুন আর হলুদ। এবার সব মশলা দিয়ে ভালো করে কষাবো। এবার এই চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছি, এই চিংড়ি মাছটাও আমি দিয়ে দেবো। সব শুধু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব।
আমার এই যে আলু চিংড়ি মাছ অনেকটা কষানো হয়ে এসছে। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে ডুমুরগুলো আছে সিদ্ধ করা, এইগুলো এখন দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এবার এতে অল্প চিনি দিয়ে দিচ্ছি। দেখো আমার ডুমুর কষানো হয়ে গেছে, এই যে সাইড দিয়ে তেল বেরোচ্ছে দেখো। এবার আমি এতে জল দিয়ে দেবো। দেখো জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম, এখন আমি আন্দাজ করে জলটা দিয়ে দেবো। একটু ঢেকে দিচ্ছি। খুলে দেখি, দেখো আমার ডুমুরের তরকারিটা হয়ে গেছে। আমি এবার সব কিছু সিদ্ধ হয়ে গেছে ভালো মতন, এই দেখো ঝোলটাও শুকিয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো, এই যে গরম মশলা। আমার ডুমুরের তরকারি পুরো কমপ্লিট। তোমরাও এরকম করে বানিয়ে খেয়ে দেখবে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ। দেখো আমি এবার তোমাদের নাবিয়ে দেখাচ্ছি, আমার এটা হয়ে গেছে।